বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে যখন চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই আবহে বৃহস্পতিবার খড়গপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে চলেছে রাজ্যের মন্ত্রী তথা সবং বিধানসভার বিধায়ক ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন বর্ষিয়ান তৃণমূল নেতা এদিনের কর্মসূচির সূচনা করেন ভক্তিভরে। মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে তিনি সস্টেক মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বটতলা কালী মন্দিরে পূজার্চনা করেন। দেবীর আশীর্বাদ নিয়ে নির্বাচনী যাত্রা শুরু করার এই মুহূর্ত তাকে ঘিরে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থক অনুগামীরা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বিশেষ করে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন। এদিন তার বক্তব্যে ঠিক কি উঠে এসেছে আপনাদের সামনে তুলে ধরছি। আমি বাড়িতে গেলাম, বাড়িতে বাবা মায়ের মূর্তিতে মালা দিলাম, প্রণাম করলাম। আমার বাড়ির পূজকের বাড়িতে মা শীতলা, মা মনসা, বাবা জরার পুজো দিলাম। আমার কুলদেবতা শ্যামসুন্দর জিউ শ্রী রাধিকার কাছে আজ পুজো হচ্ছে। আমি দেবরাজ চণ্ডী মন্দিরে পূজা দিলাম। আর আমার আরাধ্য দেবী এখানে প্রণাম না করে আমি কোথাও যাই না। বরাবরই দেখা যায় আপনি মেদিনীপুর আসলে এই বটতলা কালী মন্দিরে মায়ের মন্দিরে এইখানে টানে আমাকে। প্রচারটা কেমন খারাপ লাগছে? আপনারা দেখছেন সবংয়ের মাটিতে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদ শুভেচ্ছা চাইছি। আর মানুষ খুব দুঃখে আছে। এই এসআইআর এর নাম কেটে দিয়েছে ভোটার লিস্টে। তাদের জন্য লড়াই করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আবার যেগুলো অ্যাডজুডিকেশনে ছিল সেগুলোর জন্য আবার পেপার তৈরি করে জমা দিচ্ছি অনলাইনে অফলাইনে খড়গপুর এসডিওর কাছে। মানুষ খুব আতঙ্কে আছে এই ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনের যৌথ সন্ত্রাসের বিরুদ্ধে। তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্টে আছে। সেই মানুষদের কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছি এবং দলের নির্দেশে আমরা তাদের বিহিত যাতে হয় নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপিলেট অথরিটির কাছে আমরা সেগুলো দিচ্ছি। গতকাল দেখা গেল বিজেপি থেকে অনেকেই আপনার হাত ধরে যোগদান করেছে আপনার এলাকায় 2 নম্বর, অথচ আপনারই প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিল। আপনারই প্রতিদ্বন্দ্বী এখন কি বলবেন? দেখুন, গণতন্ত্রে কাউকে তো শেকল দিয়ে বেঁধে রাখা যায় না। গণতন্ত্র এমন একটা জিনিস, কেউ ব্যবহার করে কেউ অপব্যবহার করে, সেটা তাদের ব্যাপার। আমি গণতন্ত্রকে শ্রদ্ধা করি, সংসদীয় রীতিকে মান্যতা দিই। আমি কোনোদিন কারো অমঙ্গল চাইনি। আমি চিরকালই মানুষের সেবক হয়ে কাজ করার চেষ্টা করেছি। গান্ধীজির একটা কথা আমার মাথায় আছে, দি পাবলিক রিপ্রেজেন্টেটিভস অফ দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল। অর্থাৎ জনতা জনার্দনের সেবক এবং চাকরের মতো জনপ্রতিনিধিরা কাজ করবে, তবেই গণতন্ত্রের এবং সংসদীয় গণতন্ত্রের পূর্ণতা আসবে। কোন রাজনৈতিক দল যদি গণতন্ত্রকে হত্যা করতে চায়, সংসদীয় রীতিকে ভেঙে ফেলতে চায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলতে চায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সেকুলারিজম, তাকে যদি ধ্বংস করতে চায় তাদের ব্যাপার। তবে বাংলার মাটিতে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। আজকে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ, কুড়িঘাট এলাকায় স্থানীয় যে বস্তি রেলের বস্তি রয়েছে সেই এলাকায় বিক্ষোভ দিয়ে গিয়েছে স্থানীয়। আমি জানি না, খড়গপুরে গেলে খোঁজ নেব, কি ব্যাপারটা জেনে মন্তব্য করতে পারবো। আমি না জেনে কিছু বলতে পারবো না। আজকে মনোনয়ন জমা দেবে? আজকে দেবো। আপনাদের শুভেচ্ছা চাই, মানুষের শুভেচ্ছা চাই। আমার তো বাবা নেই, 83-তে মারা গেছে, মা মারা গেছেন 95-এ। আমি সবংয়ের মানুষের আশীর্বাদ চেয়েছি, আপনাদেরও শুভেচ্ছা চাইছি।